ডেলি যাতায়াত করছে। এর সঙ্গে যারা আমাদের এমপ্লয়ি যারা রিটায়ার করে গেছে ওরাও এই রূপনারায়ণপুরে বসবাস করে, ওদেরও ডেলি কাজের জন্য চিত্তরঞ্জন আসা যাওয়া করতে হয়। এর সঙ্গে আমাদের কিছু লোক আছে যারা এখানে নিজের ফ্যামিলির সঙ্গে এখানে থাকে, ওদের বাচ্চারা পড়তে যায়। এই অবস্থাতে দেখা যাচ্ছে যে রাস্তা অবস্থা খারাপ হওয়ার জন্য যে কোনো মুহূর্তে কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই ডিমান্ডটা আমরা বহুদিন ধরে করছি, আগেকারও গভর্নমেন্ট কোনো দিন শুনেনি। আমরা কোনো এই পলিটিক্যাল প্রোগ্রাম এখানে করতে আসি, যেটা মানুষের জেনুইন প্রবলেম, যেটা সবাই ভোগ করছে, সেই প্রবলেমটা এখানকার মানুষরাই আমাদেরকে বলেছে যে আপনারা এই কথাটা শুনুন। চিত্তরঞ্জন থেকে যারা ডেলি অন্য কাজের জন্য বাইরে যাচ্ছে ওরাও বলছে। আর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা আজকের ইন্ডিয়ায় একটা প্রিমিয়াম লোকোমোটিভ বাস আছে। এই কারখানা আজকে চলছে, তার জন্য এলাকাতে মানুষরা শান্তিতে বাস করছে, কিছু টাকা আসছে যাতে সবাই রোজগার করতে পারে। এই কারখানার যে র মেটেরিয়াল এই রাস্তা দিয়ে যায়, আর কোনো রাস্তা নেই। কিন্তু রাস্তা অবস্থা খারাপ হওয়ার জন্য আমরা দেখছি যে বড় ট্রাকগুলো আসলে যারা ছোট বাইক নিয়ে বা ছোট গাড়ি নিয়ে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে। তার সঙ্গে আমাদের যারা রেলে এমপ্লয়ি এই সময় কোনো ইমার্জেন্সি কেসে রেফার হচ্ছে, তো রাস্তা খারাপ হওয়ার জন্য আমরা দেখছি যে যত সময় লাগছে এখান থেকে চিত্তরঞ্জন থেকে আমাদের চৌরঙ্গি মোড় যেতে, তার থেকে বেশি কম সময়তে আমরা আসানসোল বা দুর্গাপুর পৌঁছে যাচ্ছি। এই জন্য আমরা আজকে ডিমান্ডটা করতে এসেছিলাম। আমাদের সঙ্গে বিডিও সাহেব সঙ্গে খুব পজিটিভ কথা হয়েছে, উনি আমাদের সামনেই 8টা অফিসারদের সঙ্গে কথা বলেছেন, ওনারা ফান্ড নিয়ে কিছু বলছেন। আমরাও বললাম যে আপনারাও চেষ্টা করুন, আমরাও আমাদের জেনারেল ম্যানেজারকে দিয়ে চেষ্টাটা করবো যে কিছু ফান্ড ওইখান থেকে এই রাস্তা সংস্কার করার জন্য দেওয়া হোক। আমার নাম ইন্দ্রজিৎ সিং, আমি জেনারেল সেক্রেটারি চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস। ধন্যবাদ।